সব নিজের রাজনৈতিক দলকে স্টাবলিশ করার জন্য এগুলো করতেছে। এদের ভিতরে যদি ইসলামের জন্য ন্যূনতম মায়া থাকতো, ইসলামী রাজনীতি যারা বলেন, যেই পরিমাণ হাজার হাজার কোটি টাকা শুধু এই রমজানে ইফতার পার্টির পিছনে খরচ হবে, এই ইফতার পার্টিগুলো ইসলাম এবং মুসলমানদের কি কি উপকারে আসবে বলে? যাদেরকে ইফতার পার্টি করে খাওয়াচ্ছে, আমাদেরকে খাওয়াচ্ছে, তো আমাদের প্রত্যেকের ঘরে ইফতারের আয়োজন আছে, প্রত্যেকের ঘরে ইফতারের আয়োজন আছে। গত বছর আমি এক দলকে, রাজনৈতিক দল ইসলামী, বলছি যে ইফতার পার্টি করার আগে আমাদেরকে ইফতার পার্টি করে যাদেরকে খাওয়াবেন, আমাদের প্রত্যেকের ঘরে খাওয়ারের ব্যবস্থা আছে। আপনারা ইফতার পার্টি করে আমাদেরকে না খাইয়ে যাদের ঘরে ইফতারির ব্যবস্থা নাই, সেহরির ব্যবস্থা নাই, এই টাকাটা তুলে তাদের ঘরে খাবারের ব্যবস্থা করেন। আমি বলেছি, কিন্তু খোদার কসম আমি অন রেকর্ড বলতেছি, ওই রাজনৈতিক দল এগুলো করে নাই। শুধু লোক দেখানো, নিজের দলকে স্টাবলিশ করার জন্য এসব ভাওতাবাজি করে আমাদের জনগণের পকেট থেকে টাকা তুলে তারা এগুলো করছে। বাকিটা আমি সব বললাম না, এতটুকু বললাম। কিন্তু এই বছর যদি এরা সিদ্ধান্ত নিত, প্রত্যেকেই ঐক্যবদ্ধ হওয়ার তো দরকার নাই। আমি তো বলি আমি ফিলিস্তিনের জন্য, আমি মুসলমান, আমি ইসলামের জন্য দরদ আছে আমার, আমি তো এটা বলি, তাই না? তাহলে আমার অংশের টাকা আমি ফিলিস্তিনের জন্য কেন আলাদা করলাম না? আমি তো বলি আমার সংগঠনটায় সবচেয়ে বেশি ইসলাম প্রীতি, সবচেয়ে বেশি জনদরদি। আমি তো বলি যে আমার সংগঠনটা মুসলমানদের প্রতি সবচেয়ে বেশি প্রতিনিধিত্বকারী। তাহলে আজকের গাজার মুসলমানদের জন্য আমার ইফতার পার্টি বন্ধ করি, ঘোষণা করি, বন্ধ করে দিই, সেই বাজেটের টাকাটা কেন আমি ফিলিস্তিনের গাজার মুসলমানদের জন্য পাঠাচ্ছি না? পাঠানোর তো ব্যবস্থা আছে, কেন পাঠাচ্ছি না? তাহলে বোঝা যাচ্ছে না ওই রুটিওয়ালার মতো যে বিড়ালের জন্য খুব দরদ, খুব মায়া, ঠিকই আছে, কিন্তু যখন বললাম যে আপনার হাতের একটু পানি বিড়ালকে দেন, এক টুকরা রুটি বিড়ালকে দেন, বিড়াল খায় বাঁচুক, সে বলে ও এটা আমার ভাগেরটা, আমার ভাগেরটা দেবো না, তোমার ভাগেরটা দাও। এই জনদরদ দিয়া ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। খোদার কসম আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য হবে না। রমজান শেষ, রমজানে আমি কি শিখলাম? রমজানে আমরা কি শিখলাম? আমরা তো এটাই শিখলাম যে নিজে না খাইয়া আরেকজনকে খাওয়াও। এখন এই মুহূর্তে গাজার ফিলিস্তিন মুসলমানদের মতন কষ্টে কে আছে বলেন? আমি তো মনে করি যে এই বছর বাংলাদেশের গরিব মিসকিনদেরকেও দেওয়ার দরকার নেই, তাদেরকে দেওয়ার খুব ব্যবস্থা আছে। তারা কষ্ট করে খাইতে পারে, তাদেরও হাত পা আছে, সুস্থ আছে, জীবনের নিরাপত্তা আছে। গরিব যারা আছে তাদেরও উচিত গাজার জন্য কিছু কালেকশন করা, ফান্ডিং করা, এবং নির্ভরযোগ্য উৎসগুলো থেকে পাঠানোর চেষ্টা করা। বহু উৎস আছে, বহু জায়গা আছে পাঠানোর। তো এইটা আপনাদের কাছে আমি দাওয়াত দিয়ে দিলাম, যেখান থেকে পারেন, যার মাধ্যমে পারেন, এই চেষ্টা করবেন, যাকে পারেন এই দাওয়াত পৌঁছায় দিবেন ইনশাল্লাহ। এটা আমাদের ইমানি দায়িত্ব। আপনি দেখিয়েন গাজার মুসলমানদের নির্মমতা দেখলে একজন মানুষ হিসাবেও তো সহ্য করা যায় না, একজন মুসলমান কেমনে সহ্য করে? বিসমিল্লাহির রহমানির রহিম। والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ومساكن طيبة في جنات عدن ورضوان من الله أكبر ذلك هو الفوز العظيم يا أيها النبي جاهد الكفار
الكفار والمنافقين واغلظ عليهم ومأواهم جهنم وبئس المصير. قال النبي صلى الله عليه وسلم المؤمنون كجسد واحد إن اشتكى عينه اشتكى كله وإن اشتكى رأسه اشتكى كله أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, আজকেও 19তম রমাদান আমরা খুব নিরাপত্তার মধ্যে নিরাপদে আল্লাহর ঘরে এসে খুব আরামের সাথে আমরা সালাত জোহর আদায় করেছি। এমন অবস্থায় এমন হালতে আমরা কোরআনের আলোচনা শোনার জন্য বসে আছি যে অবস্থায় আমাদের জীবনের কোনো আশঙ্কা নেই, আমাদের জীবনের জন্য কোনো ভয় নেই, কোনো নিরাপত্তাহীনতা নেই, সব দিক থেকে আমরা নিরাপদ। এবং আমাদের এই চিন্তাও নাই যে আমরা আজকে ইফতার কি দি করব, আমাদের সেই ব্যবস্থাও আছে, সব আছে। 10 দিন পরে আমরা ঈদ করব, সেটাও আমরা জানি। আল্লাহ চাহে তো আমাদের এই পর্যন্ত কোনো বিপদ হবে না। আমরা ঈদ করার জন্য কেনাকাটায় ব্যস্ত, অনেকে করেও ফেলেছি। সুন্দর জামা কাপড়, সুস্বাদু বাহারের খাবার, সব কিছু নিয়ে আমরা প্রস্তুত। ঠিক এই মুহূর্তে বাংলাদেশের মুসলমান, আরবের মুসলমান, পৃথিবীর বেশিরভাগ মুসলিম দেশের মুসলমানরা নিরাপদ। কিন্তু আল্লাহ তাআলা এখানে বলেছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। পৃথিবীতে যত মুমিন আছে, দেশের মুমিন না, পৃথিবীর মানে আল্লাহর জগতে যত মুমিনাত আছে, যত নারী পুরুষ মুমিন আছে, যারা নিজেদেরকে মুমিন মনে করে বা মুমিন হিসাবে দেখতে পছন্দ করে, আল্লাহ তাদের ব্যাপারে বলছে তারা প্রত্যেকেই একে অপরের কি আউলিয়া, শুভাকাঙ্ক্ষী, অভিভাবক, গার্ডিয়ান যদি মুমিন হয়। যেরকম আমাদের সামনে একটা সম্পর্কের অবস্থা আছে যে রক্তের সম্পর্ক। ধরুন আমাদের কারো বাবা যদি আজকে অসুস্থ হয়, আমরা কি করতাম? আমার সন্তান যদি অ্যাক্সিডেন্ট করে, আল্লাহ না করুন, কি করতাম আমরা তখন? আমার বাড়িঘর যদি কেউ ভেঙে ফেলে, আমি তখন কি করতাম? আমার মায়ের বোনের ইজ্জতে যদি কেউ আঘাত করে, লুণ্ঠন করতে চায়, আমি কি করতাম? নিজেকে নিজে প্রশ্ন করি, কি করতাম আমি? আমার আপনজনের, আমার একবারে রক্তের নিজের সন্তানের গায়ে যদি কেউ হাত তোলে, তখন আমি কি করতাম? আমার মনের অবস্থা কি হতো? আমি কি আমার চাকরিতে থাকতে পারতাম? দোকানের মধ্যে বসে বসে নির্লিপ্তে, নিরাপদে বা একবারে নিশ্চিন্তায় ব্যবসা করতে পারতাম? আমি কি খুব শান্তির সাথে মসজিদে এসে নামাজ পড়ে থাকতে পারতাম? কি করতাম আমি? এটা আমার মনে আমাকে প্রশ্ন করার সময়। আল্লাহ তাআলা বললেন যত মুমিন আছে পৃথিবীতে, এতক্ষণ যেটা বলেছি সেটা মুমিনের সম্পর্কের কথা বলি নাই, সেটা বলেছে রক্তের সম্পর্কের কথা। যদি সেটা হয় তাহলে আমাদের ভিতরে এত সমস্যা, এত পেরেশানি কাজ করত, দিন রাত এক হয়ে যায়। আল্লাহ বলেন যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ মুমিনদের একটা আত্মীয়তার বন্ধন দিয়েছেন, সম্পর্কের বন্ধন দিয়েছেন, দায়িত্বের জায়গা দিয়েছেন। সেটা কি? পৃথিবীতে যত মুমিন আছে, পৃথিবীতে যেখানে থাকে, একেবারে ব্রাজিলের জঙ্গলের ভিতরেও কোনো একজন মুমিন থাকে যে আমি বাংলাদেশে বসে জানি সেখানে একজন মুমিন আছে,
যিনি নির্যাতিত। ফিলিস্তিনের অবস্থা আল্লাহ বললেন আউলিয়া উবাদে, তারা প্রত্যেকেই একজন অন্যজনের অভিভাবক। মানে আমার সন্তানের কিছু হলে যেহেতু যখন আমি এইটা চিন্তা করি না যে অন্য কেউ দেখবে, তার মা তো আছে, তার ভাই তো আছে, তার চাচা মামুরা তো আছে, আমি যেরকম নিজের সন্তানের ব্যাপারে এটা চিন্তা করি না। আমি বলি যে সন্তানের অভিভাবক তো আমি তার গার্ডিয়ান, আমি না গেলে কে যাবে? হাজারো মানুষ থাকুক, আমি তো তার গার্ডিয়ান, আমার দায়িত্ব সবচেয়ে বেশি। আল্লাহ বলছে যে আউলিয়া, তারা অভিভাবক। একজন মুমিনের অভিভাবক আরেকজন মুমিন। অভিভাবক মানে এটা দেখবে না যে তাদের পাশে অন্য কেউ আছে কি নাই, এটা দেখবে না। হাজারো মানুষ তাদের পাশে দাঁড়িয়েছে, এটা দেখবে না। দেখবে কি আমি কি করেছি, কারণ আমি তো তার অভিভাবক। এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুমিনুনা কাজাসাদিন ওয়াহিদ, পৃথিবীর প্রত্যেকটা মুমিন একটা দেহের মতো, একটা দেহের মতো। রাসূল বললেন একটা দেহের মতো। ইনস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, যেরকম এখন উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন একটা দেহের মতোটা কে রকম, তো আল্লাহ রাসূল বাস্তবতা বোঝাচ্ছেন যে আমাদের দেহের মধ্যে চোখ একটা অঙ্গ। যখন কারো চোখের মধ্যে ব্যথা লাগে তখন পুরা শরীর ব্যথা হয়ে যায়, অশান্ত হয়ে যায়, পুরা শরীর অশান্ত হয়ে যায়। যেমন ওই দিন আমার আম্মার চোখে সকালবেলা ঘুম থেকে উঠে তিনি চোখ খুলতে পারেন না, চোখ দিয়ে পানি বেরোচ্ছে এবং চোখ প্রচণ্ড ব্যথা। তিনি পেরেশান হয়ে উঠে আসছেন যে আরে আমি তো চোখ খুলতে পারতেছি না কি করব। আমরা দুই ভাই উঠে পেরেশান হয়ে ওনাকে নিয়ে আমরা হসপিটাল চলে গেলাম। কেন? চোখে ব্যথা, সারা শরীর ব্যথা, সারা শরীর অশান্ত। আল্লাহ রাসূল বলেন চোখে অশান্তি হবে তো ব্যথা লাগবে, তো পুরা শরীর এরকম ব্যথিত হয়ে যাবে, অশান্ত হয়ে যাবে। ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু। আরেকটা উদাহরণ দেন যে তোমার মাথা যখন ব্যথা হয়, তুমি কাজ করতেছো হাতে পায়ে, তোমার মাথা ব্যথা হলে তুমি বলো যে না আমাকে ছুটি দিতে হবে, আমার প্রচণ্ড মাথা ব্যথা, আমি কাজ করতে পারবো। মানে তোমার কাজ ওই দিন বন্ধ, তুমি ওই দিন স্কুলে পাঠাও না বাচ্চাকে, তুমি নিজে চাকরিতে যাও না, তুমি ওই দিন ব্যবসায় বসো না, বসলেও তুমি মনোযোগ দিতে পারো না, তোমার মাথা ব্যথা, প্রচণ্ড মাথা ব্যথা। যখন সহ্য সীমার বাইরে চলে যায় তখন তুমি ডাক্তারের কাছে চলে যাও। মানে এই চিকিৎসা করতেও এই ব্যথা রাখা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুমিন যারা, মুমিন, দেখেন আমরা কিন্তু মুমিন, কথাটা আমাদেরকে বলছেন। এখানে সূরা তাওবার ৭১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন, আবার এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন যে মুমিন একজনের মাথা, মানে সারা পৃথিবীর যেই কোনো প্রান্তে কোনো একজন মুমিনকে আল্লাহ রাসূল মুমিনের হাত, পা, শরীর এটার সাথে তুলনা করেন নাই, তুলনা করছেন চোখ এবং মাথার সাথে। আচ্ছা বলেন একজন মানুষের দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা কোনটা কোনটা? চোখ, মাথা। একেবারে এইটার গুরুত্ব আপনি কোন যুক্তিতে কমাবেন চোখের আর মাথার গুরুত্ব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনকে, এই যে আজকে ফিলিস্তিনের গাজার যে মানুষগুলো, এই যে ছোট ছোট বাচ্চা, জানোয়ারদের আঘাতে মিডিয়ায় আসছে 400-র বেশি। মিডিয়ায় যদি 400-র বেশি হয় তাহলে বাস্তবতা কত? হাজারের বেশি মানুষ আহত হয়েছে, আহত হাজারের বেশি। আর হাজার কি লক্ষ লক্ষ মানুষকে তো তারা মেরে ফেলেছে। পঙ্গু তো কয়েক লক্ষ মানুষ পঙ্গু। ছোট্ট একটা শিশু, মাত্র কয়েক মাস বয়স, এই শিশুটার কি দোষ ছিল? তার শরীরে এমনভাবে আঘাত হয়েছে, বোমার আঘাত অথবা ভবন বিধ্বস্তের টুকরে এসে ওই শরীরের মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীর আঘাত, রক্তাক্ত, ক্ষতবিক্ষত। কয়েক মাস মাত্র বয়স শিশুটা এখনো জীবনে বেঁচে আছে হসপিটালে।
কিন্তু চিকিৎসা করবে সে ব্যবস্থা নেই, টাকা নাই, চিকিৎসা করবে টাকা নাই। এক মা তিনি বলছেন তার মেয়ে সন্তান সবগুলো না খেয়ে একজন একজন করে সব মারা গেছে। ছোট বাচ্চাটা রোজা রেখেছে চাহারি না খেয়ে, সে ইফতার করবে কিছু নাই, মায়ের দিকে নিরীহ দৃষ্টিতে তাকাচ্ছে, মা যে তাকে মুখে একটু পানি তুলে দিবে ব্যবস্থা নাই। শেষ পর্যন্ত ক্ষুধার যন্ত্রণায় এই মেয়েটা, সর্বশেষ মেয়েটাও শহীদ হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। কারা করছে? আমেরিকা করছে, ইসরায়েল আর আমেরিকা মিলে কাজটা করছে। তাদের সাথে রাশিয়া জড়িত, ফ্রান্স জড়িত, তাদের সাথে আপনাদের মানবাধিকার সংস্থাগুলো জড়িত, জাতিসংঘ জড়িত, জাতিসংঘের মানবাধিকার সংস্থাগুলো জড়িত। অর্থাৎ কি বুঝলেন? তারা মানবাধিকারের জন্য কাজ করে। তারা যদি কেউ মুসলমান হয় তাকে মানুষও মনে করে না। আপনারা যদি এটা ভাবেন যে ফিলিস্তিনের মানুষের সাথে তাদের ঝগড়া, এই জন্য তাদেরকে মারছে, হুদা মিছে, একবার মিথ্যা কথা। আপনি নিজেকে মুসলমান মনে করেন তো? খোদার কসম, জাতিসংঘ, আমেরিকা, ইসরায়েল, রাশিয়া, চীন, ফ্রান্স, ব্রিটেন, ভারতবর্ষের উগ্র হিন্দুত্ববাদীগুলো, এরা আপনাকেও মানুষ মনে করে না, আমাকেও এরা মানুষ মনে করে না। এদের মানবাধিকার হচ্ছে মুসলমানদের বাইরে যারা, তারা, এরা মানুষ, এদেরকে অধিকার দিবে। এবং মুসলমানদেরকে নির্যাতন করা একটা বিষাক্ত সাপ। বিষাক্ত সাপকে যেরকম আমরা সামনে পেলে জীবন বাঁচাবার জন্য তাকে মেরে ফেলি, বিষাক্ত সাপকে যেরকম আমরা মেরে ফেলি, এখানে কোনো মানবতা বা দয়া কাজ করবে না। মুসলমানকে তারা বিষাক্ত সাপের চেয়েও মারাত্মক, ভয়ঙ্কর মনে করে তাদের। এটা আপনি এটা মনে আনতে হবে। আজকে আমি চিন্তা করলাম, গতকালকে আয়াতগুলো আলোচনা করছি, এখন এই আয়াতগুলো থেকে যদি কথাগুলো আরো এগুলা যদি আমরা না আনি, আমার মনে হয় যেন আমি আল্লাহর কাছে কি জবাব দিব, কি জবাবটা দিব? আমাদের জন্য ঈদের কেনাকাটা প্রস্তুত, ফিলিস্তিনের জন্য। আমি গত কয়েকদিন কিছু ভাইদের সাথে আলোচনা করতেছি, প্রতি বছর কয়েক বছর যাবত আলহামদুলিল্লাহ চেষ্টা করি ফিলিস্তিনের ভাইদের জন্য নির্ভরযোগ্য আমাদের কিছু হয়ে আছে, একবারে সরাসরি ওখানে পৌঁছে যায় আলহামদুলিল্লাহ অর্থগুলো, সহযোগিতাগুলো। যদি আপনি বাংলাদেশের মধ্যে অবস্থিত ফিলিস্তিনের হাই কমিশনের মাধ্যমে পাঠান, বিশ্বাস করেন এই অর্থ গাজার মুসলমানদের কাছে যায় না। ফিলিস্তিনের হাই কমিশন, ফিলিস্তিন সরকার, ফিলিস্তিন এখন দুই ভাগে বিভক্ত। বাইতুল মাকদাস নিয়ে গাজা উপত্যকা আলাদা, এই অঞ্চলটা যেরকম আমাদের পার্বত্য অঞ্চল আলাদা একটা অঞ্চল, হাতিয়া অঞ্চল আলাদা একটা অঞ্চল, নিজুম দিতে হাতিয়া অথবা সেন্ট মার্টিন অঞ্চল আলাদা একটা অঞ্চল, যেরকম গাজা ফিলিস্তিনের এইরকম একটা আলাদা একটা অঞ্চল, টুকরা। ফিলিস্তিন সরকার আজকে পর্যন্ত গাজার জন্য কিচ্ছু করে না, একটা শব্দ বলে না, একটা শব্দ বলে না। এবং তারা কি করছে, যে বাংলাদেশ হাই কমিশন থেকে, তারপরে বিভিন্ন দেশ থেকে তারা এভাবে সব সহযোগিতা নিয়ে যাচ্ছে তাদের কাছে। এখান থেকে অল্প কিছু, অল্প, গত বছর একটা অ্যাম্বুলেন্স দিছে শুধু, সম্ভবত শুধু একটা, সম্ভব আপনার থেকে নিবে 1000 টাকা, সেখানে দিবে 1 টাকা, বাকিটা ওরা ওদের রাষ্ট্র পরিচালনার জন্য ওদের মতো, ওরা হচ্ছে নাস্তিক। আমাদের বাংলাদেশ সরকার যেরকম নাস্তিক সরকার, ইসলাম বিরোধী সরকার, পাকিস্তান সরকার যেরকম ইসলাম বিরোধী সরকার, সৌদি আরবের সরকার যেরকম ইসলাম বিরোধী সরকার, যদিও তার নামের সাথে লাগে খাদিমুল হারামাইন শরীফাইন, এগুলা দুনিয়ার শাসকের জন্য, শাসনের জন্য। যে গত কিছুদিন আগে আমরা যে আলোচনা করি, আমাদের বাংলাদেশের মসজিদগুলোর সভাপতি হয় যে নাস্তিক, সে এরকম আর কি, সৌদি আরবের হারাম শরীফের। এই যে সারা পৃথিবীতে ওরাও এরকম। ও গাজা অঞ্চলের, যে অঞ্চলের সাথে বাইতুল মাকদাস সম্পৃক্ত,
এবং যে অঞ্চল পুরা ফিলিস্তিন তাদের টার্গেট না, তাদের টার্গেট হচ্ছে গাজা অঞ্চল, বাইতুল মাকদাসের চারপাশের এই অঞ্চলটা ইহুদিদের টার্গেট, খ্রিস্টানদের টার্গেট। এই যে আমেরিকান এই কাফেরের বাচ্চা জাহান্নামের কিট বর্তমান প্রেসিডেন্ট, সে ক্ষমতায় এসে কি বলছে, ফিলিস্তিনের তোমরা এখান থেকে সব চলে যাও বলছে না। আমরা এটার জবাবে মিশরের সরকার, সৌদি সরকার, ওরা আশপাশ থেকে বলতেছে না আমরা জায়গা দেব না, ওরা যাবে না। আমরা তো সবাই খুশি, আমরা ভাবতেছি না মিশর ফিলিস্তিনের পক্ষে বা গাজার পক্ষে, সৌদি আরব গাজার পক্ষে। আসলে এটা ছিল ভাওতাবাজি। এগুলো কেউ পক্ষে না, কেউ পক্ষে না, কেউ পক্ষে না। বাংলাদেশের সরকারও গাজার পক্ষে না, সাধারণ জনগণ গাজার পক্ষে। সৌদি আরবের সাধারণ জনগণ আছে গাজার পক্ষে, পাকিস্তানের সাধারণ জনগণ আছে গাজার পক্ষে, মিশরের সাধারণ জনগণ আছে গাজার পক্ষে। কিন্তু সরকার, রাষ্ট্র গাজার পক্ষে না, মুসলমানদের পক্ষে না। তারা তাদের ক্ষমতার পক্ষে। তাদের ক্ষমতার পক্ষে তো আর গাজার মুজাহিদরা, হামাস এসে তাদেরকে সহযোগিতা করতে পারবে না। সহযোগিতা করবে ভারতের মোদি, হ্যাঁ, আর কি আমেরিকার ট্রাম্প, নেতানিয়াহু অস্ত্র দিবে, রাশিয়ার সরকার আসবে, চীনের সরকার ব্যবসা করবে, আপনাকে অর্থ দিবে, প্রযুক্তি দিবে, ব্যবসা করে চলে যাবে। আমাদের সরকারগুলো এসব দান্দায় আছে, এসব দান্দায় আছে। এইগুলা যদি আমিও যদি চিন্তা না করে, আপনিও যদি এগুলা নিয়ে চিন্তা না করেন, ইমান টিকবে না, সত্যি ইমান টিকবে না। হাসরের মাঠে আমি তো ভয় পাচ্ছি কদিন, হাসরের মাঠে যদি এই ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আমাদের সামনে দাঁড়ায় যায় আর বলে যে তোমরা জান্নাতে যেতে হলে আমার বুকের উপর দিয়ে যেতে হবে, যেতে পারবো জান্নাতে? তোমরা নিরাপদে নামাজ পড়ছো, আমরা বাইতুল মাকদাসে যাইতে পারি না। আমি আমার ঘরে আমার মায়ের কোলে নিরাপদ ছিলাম না, তুমি নিরাপদে নামাজ পড়ছো, এসব নামাজ দিয়ে তুমি জান্নাতে চলে যাইবা। যদি ফিলিস্তিনের ছোট ছোট মাসুম বাচ্চারা আমার সামনে দাঁড়ায় যায়, তখন আমি জান্নাতে কিভাবে যাব? আশ্চর্য। আমি গত কয়েকদিন যাবৎ কিছু ভাইয়ের সাথে আলোচনা করছিলাম ওই সহযোগিতার বিষয়। আমার জীবনে আমি কখনো মাদ্রাসার জন্য কারোর কাছে চাই নাই, আমি কখনো কোনো প্রয়োজনে চাই না। এমনকি আমার ব্যবসা যখন অগ্নিদগ্ধ হয়ে গেছে, আমি কোনো আমার ব্যবসায়ী যাদের সাথে ব্যবসা করি তাদের কাছেও অনুরোধও করি নাই আমাকে মাল দেন, আমি ব্যবসা করি। আলহামদুলিল্লাহ, এইটাও করি নাই, আলহামদুলিল্লাহ। কিন্তু এই এখন এই ফিলিস্তিনের এই বিষয়টা বড় ভাইরা যখন পাঠাচ্ছে, সব সময় দেয়, এটা দেখে মানে এখন আর আমি গতকালকের সারা রাত আমি চিন্তা করতেছি, যদি না বলি মানুষদেরকে, তাহলেও কি আমি আমার জায়গা থেকে মুক্ত হইতে পারবো? ইনশাল্লাহ আমি তো দিব, প্রতি বছর দেওয়ার চেষ্টা করি, শুভাকাঙ্ক্ষীরাও দেয়। তো গত কয়েকদিন আমি বিভিন্ন জনের সাথে কথা বলতেছি, মানে আমি আগে বলি নাই কাউকে। আমি যে বিষয়টা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, আমাদের মুসলমানদের ভিতরে ফিলিস্তিনের জন্য, গাজার মুসলমানদের জন্য, মুসলিমের জন্য মায়াটা কোন স্টাইলের সেটা একটু বুঝে। গতকালকেও, কয়েকদিন আগেও কয়েকজন কথা বলতে যায়, আমি আগে বলি নাই, দেখলাম যে তারা ফিলিস্তিনের জন্য খুব দরদ দেখাইতেছে, ফিলিস্তিনের জন্য খুব মায়া দেখাইতেছে। হায় রে, জালেমরা সব মারে ফেলতেছে, আরব কি করতেছে, আরবরা গালি দিতেছে, এই সেই, অনেক টাকা পয়সা আছে ওদের। তখন আমি চিন্তা করলাম যে না, এর মনে ফিলিস্তিনের জন্য মায়া আছে, তাকে বললে হয়তো ফিলিস্তিনের জন্য কিছু সহযোগিতা পাওয়া যাবে। আমি তখন বললাম যে ভাই, আমরা ফিলিস্তিনের জন্য কিছু অর্থ পাঠাচ্ছি, কিছু সহযোগিতা পাঠাচ্ছি, এখান থেকে হয়তো কিছু হবে না, খুব কিছু হবে না, হয়তো একটা ব্যান্ডেজের ব্যবস্থা হবে, হয়তো একটু পানির ব্যবস্থা হবে, হয়তো কিছু 10 জনের বা 10,000 মানুষের। খোদার কসম, তারা এতক্ষণ কি দরদ ফিলিস্তিনের জন্য, গাজার মুসলিমের জন্য, যখনই সহযোগিতার কথা বলছি, ওয়ায়াকবিদু আইদিয়াহুম, মুনাফিকরা যেরকম মুসলমানদের সহযোগিতার কথা বললে তাদের হাতকে গুটায় নেয়, তারা আর আগায় না, তারা তখন ফিলিস্তিনের বিষয়ে তারা অন্যভাবে পাশ কেটে চলে গেছে। তো এই মায়াটা কিরকম জানেন?
আমাদের মায়াটা কিছু মানুষ আছে আলহামদুলিল্লাহ, না হয় আমরা কোত্থেকে দিচ্ছি, সব তো নিজের থেকে দিচ্ছি না, কিছু মানুষ আছে আলহামদুলিল্লাহ দিচ্ছে। 95%-এর মধ্যে 5%ও দিচ্ছে না, 5%ও গাজার জন্য সহযোগিতা করছে না, 95% মুসলমানের মধ্যে। আমরা ছোটবেলায় একটা কিচ্ছা গল্প পড়তাম, গল্প শুনতাম, আলোচনা করতাম। সেটা কি, যে এক জায়গায় কিছু মানুষ জটলা বাঁধে দাঁড়ায় আছে, আর একজন মানুষ সে তার হাতে রুটি আর পানি নিয়ে সে যাচ্ছে। সে দেখলো যে এখানে কি দেখি, তাকায় দেখলো যে একটা ছোট বিড়ালের বাচ্চা সে ক্ষুধার জন্য মারা যাচ্ছে, ক্ষুধায়, কিছু খাবারের ব্যবস্থা নেই। এখন সবাই এখানে দাঁড়ানো অবস্থায় আছে। তো ওই ছেলেটা বলতেছে, বুদ্ধি দিতেছে, এরে কেউ কিছু খাবার দেন না, কি একটু পানি দেন না, কেউ খাবার দেন না, খাবার দিলে তো সে বাঁচে, সবাই তামসা দেখছেন কি। তো একজন বলে যে তোমার হাতে তো রুটি দেখা যাচ্ছে, পানির বোতল দেখা যাচ্ছে, ঠিক আছে তুমি তোমার হাত থেকে এক টুকরা রুটি আর একটু পানি দাও, বিড়ালটাকে খাওয়ায় বাঁচাই। সে বলে এটা আমার, মানে সে বিড়ালের জন্য খুব মায়া, খুব মমতা, খুব দরদ, কিন্তু নিজের কাছে যে খাবারের জন্য রুটি আছে কয়েক টুকরা, এক বোতল পানি আছে, এখান থেকে একটু পানি দিলে হয়তো বিড়ালটা বাঁচবে, এক টুকরা রুটি দিলে হয়তো বিড়ালটা বাঁচবে, এখান থেকে দিবে না কেন? এটা তার গণা আছে, সে দোকানে নিচ্ছে 10 জনের জন্য 10টা রুটি। এখন সে হিসাব করে 10 জনের জন্য 10টা রুটি, এখানে এক টুকরা দিয়া দিলে হয়তো এক টুকরা কমে যাবে, দরকার নাই কমার। এইরকম মায়া নিয়ে আমরা জান্নাতে যাব। আমি মানে ইদানিং অবস্থা হচ্ছে যে আসলে আমরা জান্নাতে যাইতে পারবো কিনা এই কনফিউশন আছে। আসলে আমাদের ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে কিনা, আসলে আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের তারাবি, আমাদের সাহরি, আমাদের ইফতারি, আমাদের তাহাজ্জুদ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে কিনা কনফিউশন আছে। কেন? আসলে আপনার মানে মানুষের তার চরিত্র, তার অবস্থা প্রমাণ দেওয়ার জন্য মাঝে মধ্যে প্রেক্ষাপট তৈরি হয়। আপনি আমার আপন কি পর, এটা প্রমাণ দেওয়ার জন্য মাঝে মধ্যে পরিবেশ তৈরি হয়। বলে না বন্ধু বিপদে বন্ধুর পরিচয়, এটা বলে না বিপদে পরিচয় বলে। তো বিভিন্ন সময় মানে ওই রকম প্রেক্ষাপট তৈরি হয়। তো যখন পৃথিবীর বিভিন্ন জায়গায় মুসলমানরা এত নির্যাতিত, আমেরিকা তো ঘোষণা দিয়েই দিছে গাজাকে তারা কি পর্যটন এলাকা বানাবে, নাউজুবিল্লাহ। অর্থাৎ বাইতুল মাকদাস হচ্ছে বাইতুল্লাহ কাবা শরীফ, তারপরে মসজিদুন নববীর পরে মুসলমানদের জন্য তৃতীয় স্থান সবচেয়ে পবিত্র বাইতুল মাকদাস। আমাদের নবীজি সকল নবীকে নামাজ পড়িয়েছেন এইখানে বাইতুল মাকদাসে। আসমানে গেলেন বাইতুল মাকদাস থেকে, কত দামি জায়গা এটা চিন্তা করেন। পৃথিবীতে সবচেয়ে বেশি নবী রাসূলদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন বাইতুল মাকদাসকে কেন্দ্র করে, গাজা এলাকায়, বাইতুল মাকদাসের আশপাশে এই এলাকায় বেশিরভাগ নবী এই দেশে আসছেন। এবং হজরত ঈসা আলাইহিসসালাম, হজরত ইমাম মাহদী আলাইহিসসালাম ওনারা বাইতুল মাকদাসকে তাদের রাজধানী বানাবে, মুসলমানদের রাজধানী বানিয়ে সারা পৃথিবীকে রাজত্ব করবে। তাহলে এটা গতকালকে দেখলাম যে ভারতের মন্ত্রী অমিত শাহ সে স্পষ্ট বলতেছে যে সারা পৃথিবীতে মুসলমানদেরকে মারার জন্য, কাটার জন্য 1 লক্ষ হিন্দু রেডি হয়। কি করার জন্য? মুসলমানদেরকে আদর করার জন্য, কাটার জন্য। শুধু ভারতে যারা আছে তারা মুসলমান, আপনি আর আমি মুসলমান না। যখন সে বলতেছে মুসলমানদেরকে কাটার জন্য 1 লক্ষ মানুষ প্রস্তুত হও, সারা পৃথিবীতে হিন্দু ধর্মের শাসন প্রতিষ্ঠার জন্য স্পষ্ট কথা, তার প্রতিষ্ঠার জন্য তাদের কোরআন এবং তাদের মুহাম্মদ নাউজুবিল্লাহ তাদের ইসলামকে মুছে দেওয়ার দায়িত্ব সে বলে যে আমার। শুধু মুসলমানদেরকে কাটার জন্য, জবাই করার জন্য 1 লক্ষ হিন্দু রেডি হয়। এইটা কি শুধু অমিত শাহ বলছে? গতকালকের কথা স্বরাষ্ট্রমন্ত্রী, হ্যাঁ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট সে বলছে। এবং বর্তমানে 2-3 দিন চলতেছে ভারতে কি, ভারতে হিন্দুদের হোলি খেলা, রং মাখামাখি,
এটাকে কেন্দ্র করে মসজিদের সামনে তারা হোলি খেলা খেলে। গুজরাট না কোন এলাকায় মসজিদের টাইম পরিবর্তন করতে হয়েছে, নামাজের ওয়াক্ত টাইম, নামাজ মসজিদকে তেরফাল দিয়ে ঢাকতে হয়েছে কেন? এবং মানে তারা হোলি খেলার রং টং এগুলো মসজিদে মারে, মুসল্লিদের গায়ে মেখে দেয়, মুসল্লিদেরকে ধরে ধরে কি বৃদ্ধ মানুষ, আপনাদের মধ্যে এই মুরব্বীর চেয়েও বুড়া, ওনার চেয়েও বয়স্ক, দাঁড়ি দৌড়ে এভাবে ইয়া করতেছে, ওনাকে কলিজা মানায়, এভাবে মানায়। ভারতে ট্রেনের মধ্যে ধরে মারতেছে মুসলমানকে, শুধু টুপি আছে, দাঁড়িয়ে আছে। গোশত বিক্রি করার অপরাধে বাড়িঘর সব ভেঙে দিয়েছে বুলডোজার দিয়া। মসজিদে তারাবি পড়তেছে, এই অবস্থায় মসজিদে ঢুকে মেরে ফেলেছে মুসল্লিদেরকে, মসজিদ ভেঙে দিয়েছে, এখনো এটা করতেছে। বেশি দিন তো হয় না, 5 আগস্টে আমাদের সরকার, সে তো মুসলমান, সে চলে যাওয়ার পরে হিন্দুদের এত মাথা খারাপ হয়ে গেছে, হিন্দুরা বাংলাদেশের বিরুদ্ধে এত বেশি, হিন্দু বাংলাদেশের কিছু মানুষ, কিছু মিডিয়া এত বেশি গরম হয়ে গেছে যে বাংলাদেশে হিন্দুদেরকে নাকি আমরা থাকতে দিতেছি না। মানে তাদের অবস্থা হয়েছে শেখ হাসিনাও হিন্দু, আমরা শেখ হাসিনারে দেশ থেকে বাইর করে দিছি, তাদের ওপিনিয়ন এটা আর কি। তো বাংলাদেশ থেকে তো হিন্দু বাইরে নাই, যারা এই মন্ত্রী এমপি যারা বাইরে হয়েছে, বাইতুল মোকাররমের খতিব থেকে শুরু করে সব কি হিন্দু নেই? তাইলে এরা হিন্দু আদর্শের বিশ্বাসী, যার কারণে হিন্দুদের শুভাকাঙ্ক্ষী ছিল, যার কারণে এদেরকে বের করার পরে হিন্দুদের শুভাকাঙ্ক্ষী, হিন্দু না। এরা যখন বাংলাদেশ থেকে বের হয়েছে, ভারতের মিডিয়া, বাংলাদেশের মিডিয়া পাগল হয়ে গেছে যে বাংলাদেশে হিন্দুদেরকে থাকতে দিচ্ছে না। কারণ এর চেয়ে বড় প্রমাণ আর কি, বাংলাদেশে যে মুসলমানরা বাইরে হয়েছে দেশ থেকে, হিন্দুরা না। শেখ হাসিনা মন্ত্রী সব তো মুসলমান, তাহলে মুসলমানরা জেলে গেল জনবিরোধিতার কারণে, তাই না? জুলুম অত্যাচারের কারণে মুসলমানদের এক অংশ দেশ ত্যাগ করতে বাধ্য হইল, মুসলমানদের এক অংশ জেলে যেতে বাধ্য হইল, তাই না? কিন্তু এরা হিন্দু প্রীতি এদের মধ্যে থাকার কারণে এদেরকে হিন্দু হিসাবে তারা আখ্যা দিয়ে তারা একবারই মিডিয়া পাড়া গরম করে ফেলছে। আর এখন যে ভারতের মধ্যে মুসলমানদের এই নির্মম অবস্থা, করুণ অবস্থা, থাকতো সেই দেশের, বাংলাদেশের মিডিয়াগুলো এখন কই, বাংলাদেশের এই উপদেষ্টাগুলো কই? একটার মুখেও তো এখন কথা নাই, একটার মুখেও তো এখন কথা নাই। আপনারা বুঝেন না কোন দিকে যাইতেছে এখন দেশ, এবং আগে কোন দিকে ছিল, এখনো কোন দিকে যাইতেছে। আগেও মুসলমানদের জন্য কেউ ছিল না, এখনো মুসলমানদের জন্য কেউ নাই, এই কথা মতো রাখবেন, আল্লাহ ছাড়া এখনো মুসলমানদের জন্য কেউ নাই বাংলাদেশে, এটা মনে রাখবেন। তো এখন আমাদের ভিতরে পেরেশানি নেই, আমরা রুটির জন্য, রুটির লোকে এখনো হামালতে পারতেছি না। এই যে বাংলাদেশে ইসলামী রাজনীতি যারা করে, তারা মসজিদে মসজিদে জায়গায় জায়গায় এখন ইফতার পার্টি করতেছে। এই ইফতার পার্টি কত শত শত কোটি টাকার ইফতার পার্টি হইতেছে এখন বাংলাদেশে। আমার কাছে তো মনে হয় সব অ্যাক্টিং, সব নিজের রাজনৈতিক দলকে ইস্টাবলিশ করার জন্য এগুলা করতেছে। এদের ভিতরে যদি ইসলামের জন্য ন্যূনতম মায়া থাকতো, ইসলামী রাজনীতি যারা বলেন, ইসলামী আন্দোলন বলেন, জামাত ইসলাম বলেন, খেলাফত মজলিস বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস বলেন, জমিয়ত বলেন, আমি তো বলতেছি একবারই অন রেকর্ড, আমি বলতেছি কথাগুলা, এই কথাগুলো ওদের সবার কাছে যাবে। যেই পরিমাণ হাজার হাজার কোটি টাকা শুধু এই রমজানে ইফতার পার্টির পিছনে খরচ হবে, এই ইফতার পার্টিগুলা ইসলাম এবং মুসলমানদের কি কি উপকারে আসবে বলেন? যাদেরকে ইফতার পার্টি করে খাওয়াচ্ছে, আমাদেরকে খাওয়াচ্ছে, তো আমাদের প্রত্যেকের ঘরে ইফতারের আয়োজন আছে, প্রত্যেকের ঘরে ইফতারের আয়োজন আছে। গত বছর আমি এক দলকে, রাজনৈতিক দল একজনকে বলছি, ইসলামী, বলছি যে ইফতার পার্টি করার আগে আমাদেরকে ইফতার পার্টি করে যাদেরকে খাওয়াবেন, আমাদের প্রত্যেকের ঘরে খাওয়ারের ব্যবস্থা আছে, আপনারা ইফতার পার্টি করে আমাদেরকে না খাইয়ে যাদের ঘরে ইফতারির ব্যবস্থা নাই, সেহরির ব্যবস্থা নাই, এই টাকাটা তুলে তাদের ঘরে খাবারের ব্যবস্থা করেন। আমি বলেছি, কিন্তু খোদার কসম আমি অন রেকর্ড বলতেছি, ওই রাজনৈতিক দল এগুলো করে নাই। শুধু লোক দেখানো, নিজের
দলকে এস্টাবলিশ করার জন্য এসব ভাওতাবাজি করে আমাদের জনগণের পকেট থেকে টাকা তুলে তারা এগুলো করছে। বাকিটা আমি সব বললাম না, এতটুকু বললাম। কিন্তু এই বছর যদি এরা সিদ্ধান্ত নিত, প্রত্যেকেই ঐক্যবদ্ধ হওয়ার তো দরকার নাই। আমি তো বলি আমি ফিলিস্তিনের জন্য, আমি মুসলমান, আমি ইসলামের জন্য দরদ আছে আমার, আমি তো এটা বলি, তাই না? তাহলে আমার অংশের টাকা আমি ফিলিস্তিনের জন্য কেন আলাদা করলাম না? আমি তো বলি আমার সংগঠনটায় সবচেয়ে বেশি ইসলাম প্রীতি, সবচেয়ে বেশি জনদরদি। আমি তো বলি যে আমার সংগঠনটা মুসলমানদের প্রতি সবচেয়ে বেশি প্রতিনিধিত্বকারী। তাহলে আজকের গাজার মুসলমানদের জন্য আমার ইফতার পার্টি বন্ধ করি, ঘোষণা করি বন্ধ করে দিই, সেই বাজেটের টাকাটা কেন আমি ফিলিস্তিনের গাজার মুসলমানদের জন্য পাঠাচ্ছি না? পাঠানোর তো ব্যবস্থা আছে, কেন পাঠাচ্ছি না? তাহলে বোঝা যাচ্ছে না ওই রুটিওয়ালার মতো যে বিড়ালের জন্য খুব দরদ, খুব মায়া, ঠিকই আছে, কিন্তু যখন বললাম যে আপনার হাতের একটু পানি বিড়ালকে দেন, এক টুকরা রুটি বিড়ালকে দেন, বিড়াল খায় বাঁচুক, সে বলে ও এটা আমার ভাগেরটা, আমার ভাগেরটা দেবো না, তোমার ভাগেরটা দাও। এই জনদরদ দিয়া ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। খোদার কসম, আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য হবে না। রমজান শেষ, রমজানে আমি কি শিখলাম? রমজানে আমরা কি শিখলাম? আমরা তো এটাই শিখলাম যে নিজে না খাইয়া আরেকজনকে খাওয়াও। এখন এই মুহূর্তে গাজার ফিলিস্তিন মুসলমানদের মতন কষ্টে কে আছে বলেন? আমি তো মনে করি যে এই বছর বাংলাদেশের গরিব মিসকিনদেরকেও দেওয়ার দরকার নেই, বাংলাদেশের গরিব মিসকিনদেরকেও দেওয়ার দরকার নেই। তাদেরকে দেওয়ার খুব ব্যবস্থা আছে, তারা কষ্ট করে খাইতে পারে, তাদেরও হাত পা আছে, সুস্থ আছে, জীবনের নিরাপত্তা আছে। গরিব যারা আছে তাদেরও উচিত গাজার জন্য কিছু কালেকশন করা, ফান্ডিং করা এবং নির্ভরযোগ্য উৎসগুলো থেকে পাঠানোর চেষ্টা করা। বহু উৎস আছে, বহু জায়গা আছে পাঠানোর। তো এইটা আপনাদের কাছে আমি দাওয়াত দিয়ে দিলাম, যেখান থেকে পারেন, যার মাধ্যমে পারেন এই চেষ্টা করবেন, যাকে পারেন এই দাওয়াত পৌঁছে দিবেন ইনশাল্লাহ। এটা আমাদের ইমানি দায়িত্ব। আপনি দেখিয়েন গাজার মুসলমানদের নির্মমতা দেখলে একজন মানুষ হিসাবেও তো সহ্য করা যায় না, একজন মুসলমান কেমনে সহ্য করে? এই জন্য আল্লাহ তাআলা যে আমাদেরকে জিহাদের কথা বলছেন, এই নিরীহ মানুষকে, অমুসলিমকে মারার জন্য বলেন নাই তো। যেই মানুষগুলো নিরীহ মুসলমানদের জীবনের নিরাপত্তা দিচ্ছে না, বাঁচার নিরাপত্তা দিচ্ছে না, চিকিৎসার নিরাপত্তা দিচ্ছে না, ছোট মাসুম বাচ্চা, 1 দিন 2 দিন 3 দিন 1-2 মাসের বাচ্চা নিজের মায়ের কোলে নিরাপদে বাঁচবে, সেই নিরাপত্তা দিচ্ছে না। সেই জারজ সন্তান, সেই জাহান্নামের কীট জানোয়ারগুলোকে ধ্বংস করার জন্য, তাদের হাতকে ভেঙে দেওয়ার জন্য জিহাদের বিধান দিয়েছেন আল্লাহ। ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম। আল্লাহ এই জন্য বলছেন এই কাফেরদের বিরুদ্ধে জিহাদ করো। দেখবেন পৃথিবীতে জিহাদের বিরোধিতা ছাড়া আর কোনোটার বিরোধিতা করে না পৃথিবীর কোনো শাসক গোষ্ঠী। শুধুমাত্র জিহাদের অপব্যাখ্যা হয়, জিহাদের বিরোধিতা হয়। এবং আমাদের বাংলাদেশের ইসলামী রাজনৈতিক সংগঠনগুলোও এই জিহাদের অপব্যাখ্যা করে এবং জিহাদের বিরোধিতা করে, বেশিরভাগ আপনি দেখবেন বেশিরভাগ জায়গায়। তো এই যে বিষয়গুলো, আমরা যারা ইসলামের জন্য ওদের জন্য কেন আমার দরদ নাই? 2 টাকা 5 টাকা করে আমি কেন দিতে পারছি না? দেওয়ার জন্য আমার কেন আগ্রহ হচ্ছে না? তাহলে আমি মুখে শুধু দরদ দেখাবো, মুখে দরদের দরকার নাই। এরকম মুখের দরদের কোনো দরকার নাই, তাদের মুখের সান্ত্বনার কোনো দরকার নাই গাজার মুসলমানদের, ভারতের মুসলমানদের জন্য, কাশ্মীরের মুসলমানদের জন্য, রোহিঙ্গা মুসলমানদের জন্য, চীনের উইগুরের মুসলমানদের জন্য। ইয়েমেনে আক্রমণ করে ইয়েমেনের মানুষদেরকে ধ্বংস করে তছনছ করে ফেলছে, তাদেরকে নিহত করে ফেলছে। এটা কারা করতেছে? আপনি আফগানের তালেবানদেরকে দেখেন, একটা দেখান প্রমাণ যে তারা নিরীহ মানুষ, নিরপরাধ মানুষ, যেখানে সাধারণ মানুষ বসবাস করে ওখানে আক্রমণ করছে। কোনো মুসলমানকে দেখান, কোনো মুসলমান সশস্ত্র গোষ্ঠীকে দেখান, তারা তো কখনো এটা করে না। এমনকি হামাসের
যারা মুজাহিদরা আছে ওরাও যদি ইসরায়েলের শুধু জনগণের এলাকায় যদি আক্রমণ করত, আজকে ইসরায়েল বাঁচত না। ইসরায়েলের শাসক নেতানিয়াহুনি তাদের সাধারণ জনগণের নেতানিয়াহুর টুটি চেপে ধরত। কিন্তু ইসলামের বিধান নিরীহ মানুষ, নিরপরাধ মানুষ, অস্ত্র যাদের হাতে নাই এরকম মানুষ, তারপরে বয়স্ক মানুষ, নারী, শিশু, তাদেরকে আক্রমণ করা যাবে না, তাদেরকে আঘাত করা যাবে না, হসপিটালে আঘাত করা যাবে না, সাধারণ জনপদে আঘাত করা যাবে না। তারা এত নির্যাতিত, এরকম নিষ্পেষিত, এরপরেও এই ইসরায়েলের সাধারণ মানুষ জনপদে আক্রমণ করতেছে না। তারপর আক্রমণ শুধু তাদের সেনা ক্যাম্প দেখে দেখে আক্রমণ করতেছে। যেখানে ইসরায়েলের জারজ সেনাবাহিনীগুলো বাস করে সেখানে আক্রমণ করতেছে। এরপরেও তাদের সাথে পারে না, কারণ এদেরকে সাহায্য করে কে? আল্লাহ সাহায্য করে, সরাসরি সাহায্য করে। এরা কি করে? হামাসের মুজাহিদিনদেরকে কিচ্ছু করতে পারে না। ওই হসপিটাল কোথায় আছে, হসপিটালে আঘাত করে। সাধারণ মানুষ, বস্তুহারা মানুষ যেখানে তাঁবু টেনে থাকে, বিপদগ্রস্ত মানুষ, সেখানে আঘাত করে। নিরীহ নিরপরাধ জনগণের গ্রামে আঘাত করে, স্কুলে আঘাত করে, ছোট বাচ্চারা যেখানে থাকে পড়াশোনা সেখানে আঘাত করে। এত কাপুরুষ, এত জারজের বাচ্চা এরা এত জারজ সন্তান। এভাবে মানে এখন আপনাদের প্রত্যেকের প্রতি আমার দাওয়াত, আমার অনুরোধ, আল্লাহর পক্ষ থেকে এটা আমাদের উপর দায়িত্ব, প্রত্যেক মুসলমানের দায়িত্ব। আমি যে মুসলমান এটা প্রমাণ দিতে হবে। শুধু মুখ দিয়ে দরদ দেখাইলে হবে না, শুধু মুখ দিয়ে দরদ দেখাইলে হবে না, এটা প্রমাণ দিতে হবে আমাদেরকে যে গাজার মুসলমানদের জন্য সাহায্য পৌঁছানো। পরিবারের কাছে নিজের সন্তানের বাজেট কমাই দিয়ে হলেও চেষ্টা করা, এটা আমরা করতে হবে। আমরা দোয়া করি বাংলাদেশের রাজনৈতিক সংগঠনগুলোকে আল্লাহ হেদায়েত করুক, সঠিক বুঝতে, মানুষ যেন আর ধোকা না খায়, ধোকা না পায়। বাংলাদেশের সরকার প্রশাসন এরা মুসলমানদের রক্তের উপরে এরা টিকে আছে, যখন যে আছে মুসলমানদের অর্থের উপর এরা পরিচালিত হয়। এরা যেন গাজার নিরীহ মুসলমানদের পাশে দাঁড়ায়। আমরা এই দোয়াটা করি আল্লাহর কাছে এবং এই অনুরোধ করি, এবং আপনাদের কাছে এটা যে আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। প্রত্যেক মুমিন, গাজার ওরা মুমিন কিনা? গাজার ওরা মুমিন কিনা? কি বলেন? ওরা মুমিন। আমি মুমিন কিনা? আমিও মুমিন। তাহলে আমিও একজন মুমিন, গাজার মুসলমানেরা নির্যাতিত, নিরীহ মজলুম মুসলমানেরাও মুমিন। তাহলে আল্লাহ তাআলার কথা অনুযায়ী আমি আজকে তাদের অভিভাবক হইতে হবে। একজন অভিভাবক হিসাবে আমার সন্তানের জন্য আমি যে কাজটা করতাম, আজকে গাজার ওই সন্তানের জন্য আমাকে সেই কাজ করতে হবে। যদি করতে না পারি, আল্লাহর কথা অনুযায়ী আমি প্রকৃত মুমিন হইতে পারলাম না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী ইনস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, ইনস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু। কোন মুসলমানদের একজন মুমিনকে আরেকজন মুমিন তার শরীরের অঙ্গ, মাথা এবং চোখের মতো গুরুত্ব দিবে। যেরকমভাবে তার মাথা এবং চোখ যন্ত্রণা হলে, আঘাতপ্রাপ্ত হইলে, অসুস্থ হইলে তার পুরো শরীর অসুস্থ হয়ে যায়, অশান্ত হয়ে যায়। আজকে আমরা সারা পৃথিবীর মুসলমানদের জন্য যদি এই অবস্থায় যাইতে পারি, খোদার কসম আমাদেরকে পরাজিত করতে কেউ পারবে না। হিন্দুরা এক হয়ে গেছে, ইহুদিরা এক হয়ে গেছে, খ্রিস্টানরা এক হয়ে গেছে, তাদের ধর্ম ভিন্ন। আবার মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, মুসলমানদের বাইতুল মাকদাস ধ্বংস করার জন্য, গাজার মুসলমানদেরকে সেখান থেকে উৎখাত করার জন্য সারা পৃথিবীর হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাস্তিক, মুনাফিক সবাই ঐক্যবদ্ধ হয়ে গেছে। শুধু আমরা মুমিনরা ঐক্যবদ্ধ হতে পারতেছি না এখনো। সুতরাং একটাই অনুরোধ, মুসলমানদের প্রতি ভালোবাসা তৈরি যেন হয় আমার মুসলমানের মাধ্যমে, কালিমার ভিত্তিতে। একজন মানুষ মুসলমান এটা জানার পরে যেন তার প্রতি আমার ভালোবাসা জাগে। একজন মানুষ ইমানদার এটা জানার কারণে পরে যেন তার প্রতি ইমানদার হিসেবে আমার ভালোবাসা জাগে, আপনত্ব সৃষ্টি হয়। এটা যদি না হয় তাহলে আমি প্রকৃত মুমিন হতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে গাজার মুসলমানদের জন্য কবুল করুন। আমাদের বাংলাদেশের জমিনকে ইসলাম এবং মুসলমানদেরকে আল্লাহ নিরাপদ করুন।
জীবনের নিরাপত্তা দান করুন, আমাদের জীবিকার নিরাপত্তা দান করুন, পরিবার পরিজনের নিরাপত্তা দান করুন, আমাদের রাজনৈতিক নিরাপত্তা দান করুন এবং খাস করে আল্লাহ তাআলা গাজার মুসলমানদের জীবন জীবিকা এবং তাদের বাস্তুবিধান নিরাপত্তা দান করুন। সিরিয়া ইয়েমেনের মুসলমানদেরকে আল্লাহ সাহায্য করুন এবং আল্লাহ তাআলা ইসরায়েলের আমেরিকার সেনাবাহিনীকে আল্লাহ নিষ্ক্রিয় করে দেন, ধ্বংসস্তূপে পরিণত করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।